সঙ্গ করে কেঁদে জনম গেল। আমি করতাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ রাখতো গৌরাঙ্গ ভালো। ওরে ছয়টি বলদ তিনটি নাঙল রে, আমার জমি আমার জমির আবাদ নাহি হলো। ছয়টি বলদ তিনটি নাঙল রে, আমার জমি আওয়াজ নাই হলো। ভক্তমণ্ডলী, মহাজন বলছেন ছয়টি বলদ তিনটি নাঙল, হ্যাঁ আমার জমিন আবাদ নাহি হলো। হরি বল। হ্যাঁ গো বাবা, আপনার জমি আছে তো? আছে কতটা? আমি নিয়ে নেব না। রাধে রাধে। বাবা আপনার জমি আছে? একদম নাই? কি দুঃখ। কিন্তু কীর্তন শুনে হচ্ছে কি বলেন দেখিনি, প্রত্যেকেরই জমি আছে, প্রত্যেকেরই জমি আছে। কোথায়? 3.5 হাত জমি, 3.5 হাত জমি। এই জমিন আবাদ নাহি হলো। ওই না ঘরের বীজ বাইরে বুনে কেঁদে জনম গেল। ওই না ঘরের বাইরে বলে কেঁদে যাবার গেল। আমি করতাম যদি রাখতো গৌরাঙ্গ ভালো। আমি করতাম বিদায় গৌর হরি হরি বল। রাখত গৌরাঙ্গ ভালো। আমি করতাম যদি সাধু সঙ্গ রাখত গৌরাঙ্গ ভালো। তাই মহাপ্রভু বলছেন, ওরে দেবদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছিস। কত জন্ম? বাদুল সংহিতায় বলা হয়েছে 84টি লোকসানি শরীরানি শরীরিণাম না মনুষ্য বিনাকিতম তত্ত্ব জ্ঞানম তো লভ্যতে। হরি বল। বাদুল সংহিতা বলছেন। বিষ্ণু পুরাণ বলছেন স্থাবর 20 লক্ষণ জলায় নবলক্ষক বাহ কৃমিয় 10 লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণ পাশব 300 লক্ষণ চতুর্লক্ষণ তু বানরা। শ্রীমদ্ ভাগবত বলছে নিদেহ মাদ্যাং সুলভং সুদুর্লভং। আহা, তাহলে এত পরীক্ষা দিয়ে দেহটা পেয়েছি মা, একে হেলায় হারিয়ে দেব? আমি আগেও বলেছি কীর্তন প্রতি বছর হচ্ছে, কীর্তন আপনারা শুনছেন। কীর্তন শুনে যদি কাজে লাগাতে পারেন তাহলে শুনুন, হরি বল হরি বল। তাহলে বাড়িতে ঘুমাবেন, লাভ আছে। আপনি কীর্তন শুনবেন অথচ বলুন তো এখানে এত বছর কীর্তন হচ্ছে, কজন ভগবানের প্রসাদ সেবী হয়েছেন? হাত তুলুন তো। রাধে রাধে। অনেক টাকা খরচা করেছেন, কজন ভগবানকে নিবেদন করে
প্রসাদ পেয়েছেন বলুন, তাহলে আপনি ভগবানের কথা শুনছেন অথচ ভগবানকে মানবেন না, এটা কি করে হয়? ওই যে ধরুন আপনার পেট খারাপ হয়েছে, হ্যাঁ একটা উদাহরণ দেব। আপনি ডাক্তারের কাছে গেলেন, হ্যাঁ ডাক্তার বলছেন এই ওই, তোমার পেট ভেঙে গেছে, এই ওষুধগুলো লিখে দিচ্ছি, ওষুধ খাওয়া, তবে পোলট্রির ঝোল একদম বন্ধ, একবারে বন্ধ টোটাল। রিচ খাবার একদম বন্ধ, পোলট্রির ঝোল টোল একদম খাওয়া চলবে না, পেট ছেড়ে গেলে খাবে। আপনি বললেন কি, বাড়িতে এলেন, বাড়িতে এসে ভাবছেন হাতের কাছে যখন ওষুধ আছে, হাতের কাছে যখন ওষুধ আছে, হ্যাঁ রাধে রাধে। ওষুধও খাবো পোলট্রির ঝোলও খাবো, পেট ছাড়বে? হবে না। তাহলে আপনি ওষুধ খাবেন, যেমন ডাক্তারের নিষেধ মানবেন না, এতে যেমন আপনার কোনো কাজ হবে না, তেমনি হরি কথা শুনবেন অথচ ভগবানের শাস্ত্র মানবেন না, ভাগবত মানবেন না, এই হরি নাম শুনেও কোনো কার্যকরী হবে না। নিতাই গৌর। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনেক দেবদুর্ল মনুষ্য জন্ম পেয়ে দেহটা পেয়েছি তো। আহা, মহাজন বলছেন, আমি বলিনি, ওরে এই পৃথিবী পান্থশালা, হেথা বারে বারে আসা যাওয়া, কেউ বা হারায় কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পায়। বলে ওরে এই পৃথিবী পান্থশালা, এটা বারে বারে আসা যাওয়া, কেউ বা হারায়, কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পাওয়া, কেউ বা হারায়, কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পাওয়া। ওরে এই পৃথিবী পান্থশালা, হেথা বারে বারে আসা যাওয়া, কেউ বা হারায় কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পাওয়া, কেউ বা হারায়, কেউ ফিরে পায়, জীবনের চাওয়া পাওয়া। এই পৃথিবীর পান্থশালা। ভক্তমন্ডলী মায়েরা, পান্থশালা মানে কি? পান্থশালা মানে কি? পান্থশালা মানে বাসা ঘর। কিরকম বাসা ঘর? যেমন দেখবেন মায়েরা বাবারা, রোডের ধারে, যেমন রোডের ধারে ধাবা বা চটি হয়ে থাকে না, ধাবা বা চটি কেন থাকে না? আপনি অনেকক্ষণ রাস্তা দিয়ে জার্নি করেছেন, অনেক পরিশ্রম হয়েছে, কিছুক্ষণের জন্য খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, এই জন্য ধাবা বা চটিকে ভালো কথায় বলা হয় পান্থশালা। আর আমরা এই যে ছতলা বিল্ডিং করেছি, মোজাইক করা পাথর দেওয়া, ভাগবত বলছে এটাও পান্থশালা। হরি বল, হরি বল। কেন না? ও তো আমার ভোগে লাগবে না, আমার পরবর্তী জেনারেশন হা করে তাকিয়ে আছে আমি কবে মরব, ও তো আমার ভোগে লাগবে না। আমি বলিনি, পদকর্তা প্রেমানন্দ দাস ঠাকুর কি বলছেন দেখেন, ওরে দ্বারা সুত বলি যারে আপন ভাবিছ, দ্বারা সুত বলে আপন ভাবে
সকলি নিমের পিতা তারা সুত বলে আপন বলে ওই না মরণ কালে হাতে গলে বেঁধে মুখে জেলে দেবে চিতা। ওই না মরণ কালেতে হাতে গলে বেঁধে মুখে জেলে দেবে চিতা। বলি কেউ তো তোমার সঙ্গে যাবে না, বলি কেউ তো তোমার সঙ্গে যাবে না। সঙ্গে যাবে না শুধু আমার আমার করে মরেছ, সঙ্গে যাবে না আমার আমার করে মরেছ তোমার সঙ্গে যাবে না ভক্তমণ্ডলী মায়ের প্রেমানন্দ দাস ঠাকুর বলছেন, তারা সুত বলি যারে আপন ভাবিছ সকলে নিমেরও তিতা। সংসারে স্বামী স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা কি নিবিড় সম্পর্ক, তাই তো? কিন্তু যেদিন আপনি মারা যাবেন সেদিন ওরাই আপনাকে শ্মশানে নিয়ে গিয়ে কি করবে? পুজো করবে, মুখে আগুন জ্বেলে দেবে। ভক্তমণ্ডলী, এদিকে মারা গেলে মুখাগ্নি করে তো নাকি? মুখে আগুন দেয়, মুখে আগুন দেয় না? মুখে আগুন দিতে হয় দেখেছেন, মুখে আগুন দিতে হয় শুনেছেন, কিন্তু মুখে আগুন দিতে হয় কেন এটা বোধহয় কারো জানা নেই। আমি হলপ করে বলতে পারি, মুখে আগুন দিতে হয় কেন? এই যেমন আমাকে দেখেন, কি রোগা পাতলা চেহারা, হ্যাঁ? তা এই দেহটা যদি কোথাও পড়ে মারা যায়, ওকে তো যেখানে হোক আগুন লাগালেই হয়। ওকে তো যত্ন করে চিতা সাজিয়ে মুখে আগুন দিতে হবে না? মুখে আগুন দিতে হয় কেন আমি বলিনি, ভাগবত বলছে। গার লোম দাঁড়িয়ে যাবে কথাটা শুনলে। ভাগবত বলছে মুখে আগুন দিতে হয় কেন? ভাগবত বলছেন, যে বদনে গোবিন্দের প্রসাদ পাওয়ার কথা ছিল, তুমি ওই বদনে প্রসাদ না পেয়ে অভক্ষণ কুভক্ষণ রাক্ষস ভোজন করেছো। যে বদনে গোবিন্দের নাম করার কথা ছিল, নাম না করে আর কথা বাজে কথায় মত্ত থেকে শুধু আমার আমার বলেছে, এই জন্যই মুখে আগুন। আচ্ছা, যে বদনে গোবিন্দের প্রসাদ পাওয়ার কথা ছিল প্রসাদ খাইনি, অভক্ষণ কুভক্ষণ রাক্ষস ভোজন করেছে। বাবা, অপরাধ নেবেন না, আপনি আমার উপরে রাগ করলেও আমার কিন্তু কিছু যায় আসে না। শাস্ত্র ভিত্তিক কথা বলবো, এতে যদি আপনি দুঃখ পান তাতে আমার কিছু করার নেই। আমি শুধু আয়নাটা আপনার সামনে দাঁড় করিয়েছি, আপনি যদি নিজের চেহারা দেখে ভয়ে আটকে উঠবেন আমার জন্য, আমি কি তার জন্য দায়ী নেই? এতদিন ভগবানের প্রসাদ পাননি, এই প্রসাদ নিয়ে অনেক কথা বলবো। যে বদনে প্রসাদ পাওয়ার কথা ছিল প্রসাদ পেলাম না, যে বদনে নাম করার কথা ছিল নাম না করে আন কথা বাজে কথায় মত্ত থেকে শুধু আমার আমার বলেছে, এই জন্য মুখে আগুন। এই ঘরটা কার? শুধু আমার আমার। এই ঘরটা কার? মানে আমার। ছেলেটা কার? গাড়ি কার? বউটা কার?
মহাপ্রভু সনাতন শিক্ষা সনাতনকে বলছেন, এই সনাতন, ছেলে তোমার, গাড়ি তোমার, বিষয় বৈভব সবই তোমার, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো তুমি কার? নিতাই গৌর হরি বল। তুমি একবার ভেবে দেখেছো তুমি কার? কে আমি, কেন মরে যারে তাপত্র, ইহা না জানিলে জীবের ওইছে মুক্তি হয়। কে আমি? যেদিন নিজেকে প্রশ্ন করব আমরা, সেই দিন আমরা মানুষের আওতায় আসবো, নচেত মানুষ নই। হতে পারেন আপনি এমএলএ, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, উকিল হতে পারে, জাগতিক অনেক দশ খ্যাতি সুনাম আপনার আছে, কিন্তু শাস্ত্র বিচারে আপনি মানুষের মধ্যে পড়েন না। মনুষ্যত্বের কতগুলো ডেফিনেশন আছে। হোয়াট ইজ দি ডেফিনেশন অফ হিউম্যানিটি? মনুসংহিতা বলা হয়েছে। বাবা আগে জানতে হবে সেগুলো। যেদিন নিজেকে প্রশ্ন করব কে আমি, ও বাবা এর প্রশ্নের উত্তর আপনার কাছেও নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করেন কে আপনি, আপনি বলবেন আমার নাম গোপাল, কিংবা মদন, কিংবা গোবিন্দ, ইত্যাদি ইত্যাদি, যার যেমন নাম থাকে। এই উত্তর আপনার কাছেও নেই, কোনো বিজ্ঞানীর কাছেও নেই। আমি নই, আমি দেহ নই, আমি মন নই, আমি প্রাণ নই, আমি হলাম সেই ভগবানের অংশাংশ চিন্ময়ী আত্মা। নিতাই গৌর হরি বল। গীতায় ভগবান বললেন না, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি নিহানি নরহ পরানি তথা শরীরানি জীর্ণান নন্দানি সংজাতি নবানি দেহি নৈনং ছিন্নন্তি শাস্ত্রানি নৈনং দহতি পাবক। অর্জুন, কাপড় পুরনো হয়ে গেলে যেমন আমরা পুরনো কাপড়কে ফেলে দিয়ে নতুন বস্ত্র পরি, তেমনি দেহটা পুরনো হয়ে গেলে এই দেহটা বিনষ্ট হয়, কিন্তু আত্মার কোনো বিনষ্ট হয় না। আত্মার কোনো পরিবর্তন হয় না। তাহলে যেদিন আমরা নিজেকে প্রশ্ন করব কে আমি, সেই দিন আমরা মানুষের আওতায় আসবো। যাক, বেশি কথা বলবো না, এবার একটা বিষয় ধরি। কারণ আমার দাদা যিনি আগে গেয়ে গেছেন, উনিও ভক্ত চরিত্র গিয়েছেন, আমিও ভক্ত চরিত্র গাইব, তবে শ্রীমদ ভাগবত থেকে। শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধ থেকে একজন ভক্তের জীবনী আস্বাদন করবো বাবা। যে ভক্ত 7 বছর বয়সে ভগবানের চোখের ঘুম কেড়ে নিয়েছিল, যে ভক্ত ভগবানের চোখের ঘুম কেড়ে নিয়েছিল। ভক্ত তো সবসময় ভগবানের চরণ চায় এবং চরণে থাকতে ভালোবাসে, কিন্তু এই ভক্ত ভগবানের চরণেও আছে, আরো একটা জায়গা আছে মহাকাশের বুকে। তা সেই ভক্তের জীবনী আমরা আস্বাদন করব ভাগবতে। যাদের বাড়িতে ভাগবত আছে মিলিয়ে নেবেন চতুর্থ স্কন্ধ থেকে। আচ্ছা বাবা, ভাগবতের শ্লোক সংখ্যা কত জানেন? 18,000। অধ্যায় সংখ্যা কত? 335টি অধ্যায়। দ্বাদশটি স্কন্ধ, 5,96,000টি শব্দ, 18,000 শ্লোক, 18,000। এখানে আরেকটা কথা বলে রাখি বাবা, এই 18-এর মধ্যে অনেক পেঁয়াজ আছে। ভাগবতের শ্লোক সংখ্যা 18,000। আচ্ছা, গীতার অধ্যায় কতগুলো? 18টা অধ্যায়। উভয় পক্ষের সেনা কত ছিল? 18 অক্ষহীন, তাই না? পুরাণ কতগুলো? 18টা। দেহের মোকাম কতগুলো? 18টা। পুরী গেলে যে 18 স্নান করতে 18টা, তাই না? গুরুদেব যে আপনার কর্ণে মন্ত্র দিয়েছে ওটাও কিন্তু 18 অক্ষর। এখন প্রশ্ন হলো এগুলো 18 হলো কেন বলুন তো?
17 হতে পারত, কিংবা 16 হতে পারত, 19 হতে পারত, 18 কেন হলো? যদি সময় থাকে ভেঙে দিয়ে যাব, শুধু ক্লুটা ধরিয়ে দিয়ে গেলাম। গুরুদেব যে আপনার কর্ণে মন্ত্রটা দিয়েছেন সেটাও 18টা অক্ষর, অষ্টাদশ অক্ষর গোপাল মন্ত্র মন্ত্রাধিকরণ। সেই মন্ত্র দিয়ে গুরু কইল তার আত্মসমর্পণ। তাই হরি বল, হরি বল, হরি বল। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের বিখ্যাত শ্লোক। কেন ভাগবতীয় কথা আস্বাদন করতে হবে মা? যে যাই লীলা করুক, আমি কোনো নিন্দা সমালোচনার মধ্যে যাচ্ছি না, আমি কোনো নিন্দা সমালোচনার মধ্যে যাচ্ছি না। ভাগবতীয় কথা আপনাকে শুনতে হবে। কেন? শ্রীমদ্ ভাগবতের 12টি স্কন্ধ, যাদের বাড়িতে আছে মিলিয়ে নেবেন। এই 12টা স্কন্ধের মধ্যে 9ম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র, 9ম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র। 10ম স্কন্ধে এলেন ভগবানের আবির্ভাব, মানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা। কেন বলেন তো? সুখদেব গোস্বামীকে বোকা ছিলেন, সরাসরি তো লীলা শোনাতে পারতেন পরীক্ষিতকে, কিন্তু শোনাননি। কেন না? উনি জানিয়ে জেনেছিলেন যেসব ভক্তরা সারা পৃথিবীর মধ্যে, যেসব ভক্তরা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছে, তারা কিভাবে পেয়েছে, কোন সাধনায় পেয়েছে, এই তত্ত্বটাকে জানাতে হবে। মানে ভক্ত চরিত্র হলো তত্ত্ব, আর লীলা হলো রস। একে যদি তত্ত্ব আস্বাদন না করি, আমি জায়গাটা তৈরি করতে না পারি, তাহলে লীলা রস ধরে রাখতে পারবে না। তাই 12 স্কন্ধের মধ্যে 9ম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত্র। কাজেই অনেকে বলে, সমালোচনা করে, এই লীলাটা হলো না, বৃন্দাবন লীলা হলো না, তুমুক লীলা। বৃন্দাবন লীলা হওয়ার পরে সে সময় আছে। তাই আজকে ভাগবতের 4র্থ স্কন্ধ থেকে যে ভক্তের জীবনী আমি আসছে, এখন কিন্তু ভক্তের নাম বলছি না, দেখি আপনারা ধরতে পারেন কিনা, বলে দেব। পদকর্তা কি বলছেন? স্বয়ম্ভব মনু পুত্র উত্তান পাদরায়, স্বয়ম্ভব মনু পুত্র উত্তান পাদরায়, ওই না শুনিতি সুরুচি বিভাগ করিল তথায়, ওই না শুনিতি সুরুচি বিভাগ করিল তথায়। তাদের আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, ওই নববধূর আগমনে আনন্দ ধরে না, ওই না নিরানন্দ দূরে গেল, ওই না নিরানন্দ বিদায় গৌর হরি হরি। নিরানন্দ দূরে গেল, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে। পদকর্তা বলছেন স্বয়ম্ভু মনু পুত্র উত্তান পাদ রায়। ওমা, এখন কথা হলো, আমাদেরকে এখন জানতে হবে এই স্বয়ম্ভু মনুকে। এই স্বয়ম্ভু মনুর কথা বললে বাবা অনেক নতুন কথা বেরিয়ে আসবে। আমি হরফ করে বলতে পারি, এই কথাগুলো এখনো শোনেননি আপনারা। এই স্বয়ম্ভু মনুর কথা বলতে গেলে অনেক নতুন তথ্য বেরিয়ে আসবে। আহা, বলতে গেলে বলতে হয়, প্রত্যেক কীর্তনীয়রা এই শ্লোকটা বলে, ব্রহ্ম সংগীতার ব্রহ্মার নিজের মুখের কথা। ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণ, ঈশ্বর পরম সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি। ওমা, অনাদির
তার আগে কেউ ছিল না, অনাদির আদি তার আগে কেউ ছিল না। দেখবেন অনেক বাড়িতে এই ক্যালেন্ডারটা হয়তো অনেকের চোখে পড়বে বাবা। দেখবেন ক্যালেন্ডারে দেখা যায় কৃষ্ণ একা বাঁশি বাজাচ্ছে, রাধারানী কিন্তু নেই ওর সঙ্গে। কৃষ্ণের সঙ্গে কিন্তু রাধারানী নেই, কৃষ্ণ একা বাঁশি বাজাচ্ছে। ছবিটা কার মনে পড়ে বাবা? ওটা কিন্তু আমাদের এই ভূ বৃন্দাবন নয়, ওটা গোলক বৃন্দাবনের ছবি। গোলক বৃন্দাবনে সেই দিন ভগবান ছিলেন একা। একমেব অদ্বিতীয়ম, ইনস্ক্রুটেবল পাওয়ার ইন নেচার। সেই দিন ভগবান ছিলেন একা। তাই ভগবানের একা থাকতে থাকতে একা থাকতে ভালো লাগলো না, তাই ভগবান চিন্তা করলেন আমি এক আছি বহু হইব, মানে সৃষ্টি করব। যেই না মনে ভাবা, যেই না মনে ভাবা, ভগবানের বাম অংশ থেকে সৃষ্টি হয়ে গেল কে? শ্রীমতী রাধা রানী। রাধা রানী, যেই না রাধা রানীর সৃষ্টি হয়েছে মা, আমি আবারও বলছি এই বৃন্দাবনের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। যেই রাধা রানীর সৃষ্টি হয়েছে ওই রাধা রানীর সঙ্গে সেদিন কৃষ্ণ মানে গোবিন্দ মিলন করেছিলেন। ওই রাধা রানীর সঙ্গে গোবিন্দ সেদিন মিলন করেছিলেন। কতদিন মিলন ছিল? এক ব্রহ্মা পতন হতে যতদিন সময় লাগে, এক ব্রহ্মার পরমায়ু কতদিন যদি আমি বলি মাথার তার কেটে যাবে। মোবাইলে হিসাব করলে মোবাইল হ্যাং হয়ে যাবে। এক ব্রহ্মার পরমায়ু কতদিন? তবে কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে এক দিনের আভাস দিয়ে গেছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী ব্রহ্মার একদিনের আভাস দিয়ে গেছেন। সেটা কি? সত্য তেতা ধাপর কলি চারি যুগ মানি, চারি যুগে হয় এক দিব্য যুগ, ৭১টা দিব্য যুগ হয় এক মন্বন্তর, আর ১৪ মন্বন্তর হয় ব্রহ্মার দিবস ভিতর। তাই একদিনের আভাস দিয়ে গেলেন, পুরো জীবনীটা আভাস দিলেন না। তাই এক ব্রহ্মার পরমায়ু হতে যতদিন সময় লাগে ততদিন রাধারানীর সঙ্গে মিলন করেছিলেন গোবিন্দ। এই গোবিন্দের সঙ্গে মিলনে থাকাকালীন রাধারানী গোবিন্দের গা দিয়ে যে ঘাম, এই কথাগুলো সম্পূর্ণ কিন্তু নতুন। গোবিন্দের গা দিয়ে যে ঘাম বেরিয়েছিল, এই ঘাম থেকে এই প্রকাণ্ড জলরাশি। কারো বাড়িতে ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে? মিলিয়ে নেবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রথমেই আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের 4টা পাঠ: ব্রহ্মখণ্ড, প্রকৃতিখণ্ড, গণপতি খণ্ড, শ্রীকৃষ্ণের জন্মখণ্ড। প্রথমেই আছে এই বিষয়টা। সেই দিন গোবিন্দের সঙ্গে মিলন করেছিলেন। মিলনে থাকাকালীন গোবিন্দের গা থেকে যে ঘাম, তা থেকে প্রকাণ্ড জলরাশি। কালের নিয়মে একটা সময় মিলন ভেঙে গেল। ওমা, কিছুদিন পরে একটা ঘটনা জানা গেল। কি না, রাধারানী গর্ভবতী হয়েছে। রাধারানী গর্ভবতী হয়েছে। ওমা, যেই না রাধা জানতে পেরেছে আমি মা হতে চলেছি, রাধা কাঁদতে শুরু করেছে। কি হলো ভগবান? হে প্রাণ বলল, হে প্রাণনাথ, তুমি আমাকে সন্তান দিয়ে মায়ায় আবদ্ধ করতে চাইছো প্রভু, কিন্তু সন্তান লালন পালন করলে আমি যে তোমাকে ভুলে যাব প্রভু। না, এ সন্তান আমি রাখবো না, এ সন্তান আমি রাখবো না। তাই সেদিন গোবিন্দকে না জানিয়ে রাধারানী করেছিলেন কি?
ওই সন্তানটাকে নষ্ট করে দিয়েছিলেন, মানে একটা ডিম যোগ বলে, একটা ডিম্ব প্রসব করেছিলেন রাধারানী। হরি বল। ডিম্বটাকে কি করলেন, গোবিন্দকে না জানিয়ে একটা বট পাতায় করে ওই জলের উপরে ভাসিয়ে দিলেন। গোবিন্দ জানতে পেরে রাধারানীকে ভর্ৎসনা করছেন, রাধে প্রাণনা, কি করেছো তুমি রাধে? তুমি কি সর্বনাশ করেছো তুমি জানো? কি করলাম প্রাণনা? রাধে, তুমি যে ডিম্বটাকে নষ্ট করেছো, ওটা কোনো সাধারণ ডিম্ব ছিল না। আমি যে ওই ডিম্বের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছি, তুমি নিজে হাতে শেষ করে দিলে। কেমন মা তুমি? মা হয়েছে অথচ সন্তানের মমত্ব উপলব্ধি করতে পারলে না। তাহলে শুনে রাখো, তুমি যখন সন্তানকে অবজ্ঞা করেছো, সন্তানের মমত্ব তোমাকে যন্ত্রণা দিল না, তোমাকে অভিশাপ দিচ্ছি, সৃষ্টির মাঝে তোমাকে আর যে যাই বলুক, তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না। নিতাই গৌর হরি। ও গো রাধে, রাধে রাধে গো। অথচ দেখুন, দুঃখের বিষয়, আমাদের এই কীর্তন জগতের একজন স্বনামধন্য কীর্তনিয়া এই জায়গা থেকে একটা ভুল কথা বলে জগৎকে মাতিয়ে রেখে কোটি কোটি টাকা রোজগার করে নিয়েছে। আপনারা তাকে ভিউজ দিয়ে তাকে হাইলাইট করেছেন, কিন্তু আপনাদের ক্ষমতা হয়নি তার কাছে প্রতিবাদ করা। ওই কীর্তনিয়া বলেছিল কি জানেন, বিরজার কুঞ্জে শ্রীরামের সঙ্গে রাধারানীর যখন ধস্তাধস্তি হয়, রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়েছিল যে তুমি দানবের মতো আচরণ করেছো, তোমাকে অসুর কুলে জন্ম হতে হবে। শ্রীরাম নাকি পাল্টা রাধারানীকে এই অভিশাপটা দিয়েছিল, তোমাকে কেউ মা বলে জানবে না। ও জীবনেও পড়েনি, ও জীবনেও বই খুলে দেখেনি, ও জীবনেও শাস্ত্র খুলে দেখেনি যে সত্যি ঘটনাটা কি। মিলিয়ে নেবেন আমার কথা, ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রথমেই আছে। সেই দিন ভগবান বলেছিল, তোমাকে এই গর্হিত কর্মের জন্য তোমাকে কেউ মা বলে ডাকবে না। ও মা, 10,000 বছর সেই পাতায় ডিম্বটা ভাসছে। 10,000 বছর ভাসতে 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 এমন সময় ডিমের মুখটা ফেটে গেল। দেখা গেল একটা সুন্দর ফুটফুটে ছেলে মায়ের স্তন অন্বেষণ করছেন, কিন্তু কে স্তন পান করাবে তাকে? ভগবান আশীর্বাণী ঘোষণা করলেন, শোনো, আমার 16 আনা শক্তির 1 আনা শক্তি তোমাকে দিচ্ছি। এই শক্তি নিয়ে তুমি সৃষ্টি করো। জানেন, পরবর্তী ওই ডিমের ভেতরে যে ছেলেটাও কে হয়েছিল? ও হয়েছিল গর্ভোদক সাই বিষ্ণু। বিষ্ণুর অনেকগুলো ভাগ আছে না, ক্ষীরোদ সাই, কারণ সাই, গর্ভোদক সাই। উনি হয়েছিলেন গর্ভোদক সাই বিষ্ণু, যার ধ্যান মন্ত্র শান্তাকার ভুজগ শয়ন পদ্মনাভং সুরেশং বিশ্বধারং গগন সদৃশং মেঘবর্ণং শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভীর ধ্যানগম্যম বন্দে ভব ভয় বিষ্ণু সর্বলোকৈকনাথম। আমার 16 আনা শক্তির 1 আনা শক্তি তোমাকে দিচ্ছি। উনি হয়েছিলেন গর্ভোদক সাই বিষ্ণু। উনি সৃষ্টি করছেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভক্তমন্ডলী মায়েরা,
ব্রহ্মাকে দেওয়া হয়েছে ব্রহ্মা জগৎ সৃষ্টি করবার, কিন্তু ব্রহ্মা কিছুতেই মানুষ তৈরি করতে পারছে না। ব্রহ্মা কিছুতেই মানুষ তৈরি করতে পারছে না। মানুষ তৈরি করতে গেলে গাছপালা হয়ে গেল, মানুষ তৈরি করতে গেলে কীট পতঙ্গ হয়ে গেল, মানুষ তৈরি করতে গেলে গরু ছাগল হয়ে গেল। ভগবান এসে পরামর্শ দিচ্ছেন, শোনো ব্রহ্মা, এইভাবে মানুষ তুমি তৈরি করতে পারবে না। কিভাবে করব প্রভু? না শোনো, প্রকৃতি পুরুষের মিলন ভিন্ন, তুমি মানুষ তৈরি করতে পারো না। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন প্রকৃতি পুরুষের মিলনটা কি কেউ তো জানেন? প্রকৃতি পুরুষের মিলন ভিন্ন, তুমি মানুষ তৈরি করতে পারবে না। ভগবান বলে দিলেন। ব্রহ্মা কি করলো? না নিজের দেহটাকে সেদিন দুভাগ করেছে। ব্রহ্মা সেদিন নিজের দেহটাকে দুভাগ করেছিল, একদিকে নারী আর একদিকে পুরুষ। পুরুষ হলো স্বয়ম্ভু মনু আর নারী হলো শতরূপা। এই স্বয়ম্ভু মনু শতরূপার গর্ভে জন্মেছিলেন দুটো ছেলে, তিনটি মেয়ে। দুটো ছেলে কে কে? প্রিয়ব্রত এবং উত্তানপাদ। আর মেয়ে ছিলাতে, মেয়ে হলো কে? আকুতি, প্রসূতি, দেবহূতি। আকুতিকে বিয়ে দেওয়া হয়েছিল রুচি ঋষির সঙ্গে, প্রসূতিকে বিয়ে দেওয়া হয়েছিল দক্ষ রাজার সঙ্গে, আর দেবহূতিকে বিয়ে দেওয়া হয়েছিল কর্দম ঋষির সঙ্গে। তাই সেই আমি আজকে প্রিয়ব্রতর দিকে যাচ্ছি না, উত্তানপাদকে নিয়ে বলবো বাবা। সেই স্বয়ম্ভু স্বয়ম্ভু মনুপুত্র উত্তানপাদ রায়, স্বয়ম্ভু মনুপুত্র উত্তানপাদ রায়, ওই না শুনিতে সুরুচি বিবাহ করিল তথায়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নববধূর আগমনে আনন্দ ধরে না, নববধূর আগমনে আনন্দ ধরে না, ওই না নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, ওই না নিরানন্দ যাই আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ভক্তমণ্ডলী মায়েরা, শশাগরা পৃথিবীর রাজা উত্তানপাদ বিবাহ করেছেন একজন সুন্দরী রমণী, যার নাম ছিল সুনীতি। আহা, সুনীতি কি সুন্দর নাম। আজকে সুনীতি মা স্বামীর বাড়িতে এসেছেন। ওমা, সুনীতি একজন অপরূপা রমণী, সতী সাধ্বী রমণী, একজন পতিব্রতা রমণী। তার কাজ কি? স্বামীর সেবা করা, ভগবানের প্রসাদ সেবা করা, এমনকি স্বামী রাজকার্যে সহযোগিতা করা। একজন অপরূপা রমণী, সতী সাধ্বী রমণীর গুণ এইটাই। তাই একদিন আমার সুনীতিমা করেছিল কি, ঠাকুর মন্দিরে ঢুকে আহা ভগবানের কাছে বলছেন, গো ও গো হৃদয় রতন, ও গো মনেরই মতন, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ, ও গো হৃদয় রতন, ও গো মনের মতো দিয়ে পুজিব আগে সাজাবো চরণ, ও গো হৃদয় রতন, ও গো মনেরই মতন, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ, ও গো হৃদয়
শুনিবে বলো প্রভু কি গান শোনাবে বলো, কি শুনিবে বলো। গান শোনাবে তুমি কি শুনিবে বলো কাঁপে তনু থর থর হৃদয় ওজন। ও গরি দয়ারাত, ও গো মনরি মন, কি দিয়ে বুঝিব আমি সারা বছর। হৃদয় বিনার তার সবই ছিঁড়ে গেছে, তাই প্রাণে কিশোর দেব বাজায়। হৃদয় বিনার তার সবই ছিঁড়ে গেছে, তাই প্রাণে কিশোর দেব বাজায়। কি দিয়ে গাঁথিব মালা, কোথা পাব ফুল, আমি যে জীবন ধরে করিয়াছি ভুল। কি দিয়ে গাঁথিব মালা, কোথা পাব আমি তো জীবন ধরে করিয়াছি ভুল। কি দিয়ে গাঁথিব মালা, কোথা পাবো ফুল, আমি যে জীবন ধরে করিয়াছি ভুল। আমি যে রেখেছি শুধু বাসনা কুসুম, আমি যে দেখেছি আজো বাসনার হৃদয় মন্দির মাঝে কুড়ায়। ও গো হৃদয় গৌর হরি হরি কি দিয়ে বসিব আমি সারা বছর। ও গো হৃদয় রতন, ও গো হৃদয় রতন, ও গো হৃদয় রতন। ভক্তমণ্ডলী মায়ের একজন আদর্শ রমণী, সতী সাধ্যী রমণী, ওমা আদর্শ রমণী, সতী সাধ্যী রমণী, পতিব্রতা রমণী। অনেক ছাড় আছে গো মা, অনেক অনেক অপরাধ করলেও আপনি বেঁচে যাবেন। তবে বলার কথা অনেক ছিল, আজকে তো কেউ নেই, কাকে বলবো। শুধু গল্পটাই মোটামুটি শেষ করে দিতে হবে। গল্পটা বলে গল্পটা আপনাদেরকে জানিয়ে দিই। অনেক 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 কথা ছিল এখানে। তা আজকে সতী সাধ্যী রমণী ভগবানের সেবা করে, ভগবানের প্রসাদ পায়, মহারাজের নিজের স্বামী রাজকার্যের সহযোগিতা করে। ওমা কোনো কিছুর অভাব নেই, কিছুর অভাব নেই। কিন্তু একটা মেয়ের সব দিক ভালো, কিন্তু একটা দিক ভীষণ অন্ধকার। কোন দিকে জানেন? আজ প্রায় 10 বছর সংসার হয়ে গেল, কিন্তু সুনীতি মা এখনো কোনো প্রকারে মা হতে পারছে না। হরি হরি বল, হরি বল। তাই একদিন মহারাজকে এত ভালোবাসে, আর মহারাজ সুনীতিকে এত ভালোবাসে, বর্ণনা করে বোঝানো যাবে না। তাই একদিন সুনীতি মা মহারাজকে শয়ন কক্ষে গলাটা জড়িয়ে ধরে আদর করে বলছেন, মহারাজ একটা কথা বলবো? বলো সুনীতি, তুমি কি কিছু চাইবে?
বলো তুমি যা চাইবে আমি কথা দিচ্ছি তোমাকে আমি দেব 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 মহারাজ আমি জাগতিক কোনো ভোগ বিলাসের বস্তু আমি চাইনি তাহলে কি চাইছো বলো বলো না আবার কিন্তু করছো কেন আরে বলে ফেলো না মহারাজ মহারাজ বলবো আরে বলে ফেলো না কি চাইছো মহারাজ আমি বলছিলাম আপনি আবার পুনরায় বিবাহ করুন সুনীতি না সুনীতি না দোহাই তোমার সুনীতি তুমি আমাকে আবার দ্বিতীয়বার বিবাহ করতে বলো না সুনীতি তোমাকে ভুলে আমি দ্বিতীয় রমণী গ্রহণ করতে পারবো না সুনীতি মহারাজ ভুল বুঝছেন কেন আজ তো প্রায় 10 বছর হয়ে গেল আমি আপনাকে একটা সন্তান দিতে পারলাম না সন্তান যদি না হবে আপনার বংশের প্রদীপ জ্বালবে কে সন্তান যদি না হবে আপনার সিংহাসনের উত্তরাধিকারী কে হবে চাই না আমার সিংহাসন চাই না আমার বংশের প্রদীপ তোমাকে দুঃখ দিয়ে তোমাকে কষ্ট দিয়ে আমি নতুন বিবাহ করতে পারবো না সুনীতি মহারাজ ভক্তমন্ডলী মায়েরা ও মা একেই বলে প্রেম একেই বলে ভালোবাসা প্রেমের আরেক নাম হলো ত্যাগ প্রেমের আরেক নাম হলো বৈরাগ্য যে তাহলে প্রেমের আরেক নাম হলো ত্যাগ ভাগবত কি শিক্ষা দিচ্ছে আপনারা যারা মায়েরা আছেন বুকে হাত দিয়ে বলুন তো আপনি আপনার স্বামীর ভাগ অন্য কোন মেয়েকে দিতে পারবেন পারবেন কিন্তু সুনীতি কি করছে দেখেন মহারাজ নারীর নারীত্ব হলো মাতৃত্ব যে নারী মা হতে পারে না সে নারীর নারীত্বের কোনো মূল্যই থাকে না মহারাজ সে নারীর কোনো মূল্য থাকে না সুনীতি দোহাই সুনীতি তুমি আমাকে বিবাহ করতে বলো না একেই বলে প্রেম একেই বলে ভালোবাসা তাই মা সুনীতি মা ভালোবাসার টানে মহারাজ সুনীতিকে এত ভালোবাসে এই সুনীতির ভালোবাসার দাম দিতে গিয়ে রাজা উত্তানপাত আবার বিয়ের পিড়িতে বসছে আবার বিয়ের পিড়িতে বসছে রাজা উত্তানপাত কাকে বিয়ে করবে তোমার কাকে বিয়ে করবে সুনীতির একটা ছোট বোন ছিল যার নাম ছিল সুরুচি তাহলে দুটো বোন সুনীতি আর সুরুচি সুনীতি বলছেন মহারাজ আমি কথা দিলাম মহারাজ আমি নিজে হাতে আপনাকে বরের বেশে সাজিয়ে দেব কত বড় কঠিন পরীক্ষা দেখেন আমি আপনাকে নিজে হাতে বরের বেশে সাজিয়ে দেব আজ সুনীতির ভালোবাসার দাম দিতে গিয়ে আজ মহারাজ আবার বিবাহ করছেন আবার প্যান্ডেল হয়েছে আবার আলো জ্বলছে আবার নহবত বাজছে সুনীতি মা ভারাক্রান্ত মনটা নিয়ে ছল ছল নয়নে স্বামীকে সাজিয়ে দিচ্ছেন কিভাবে প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয়
হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, মন মাঝে অন্তর্যামী। প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, মন মাঝে অন্তর্যামী। তুমি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি, মন চিন্তামণি। আখির নয়ন মনি মন চিন্তামণি। আখির নয়ন মন চিন্তামণি। নয়নের অনুভূতি স্মৃতির সরণি। এক প্রাণ এক প্রাণী তুমি আর আমি। অন্তর যাবি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। তুমি প্রাণ রমণ হৃদয় ভূষণ হৃদয় রতন স্বামী। ভক্তমণ্ডলী মায়েরা, আজ সুনীতির ভালোবাসার দাম দিতে গিয়ে রাজা উত্তানপাতকে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হলো। ওমা, একই বাবার দুটো মেয়ে, কিন্তু দুজনের ক্যাটাগরি দুরকম। বড় মন, সে ভগবানের সেবা করে, ভগবানের প্রসাদ পায়। স্বামীর সেবা করে, স্বামীর রাজকার্যে সহযোগিতা করে। আর ছোট বোন সুরুচি, সুরুচি সে তো একটা ধান্দাবাজ মেয়ে ছেলে। কি করে মহারাজার কাছ থেকে শাড়ি গহনা টাকা পয়সা আত্মসাৎ করবে, তারই চিন্তায় পাগল হয়ে যাচ্ছে। ওমা, এটা সুরুচির গায়ে সহ্য হলো না। ও কেন এত স্বামী স্বামী করে, ও কেন ঠাকুরের ভোগ লাগায়, ও কেন ঠাকুরের প্রসাদ পায়, ওর একটা ব্যবস্থা আমাকে নিতে হবে। তাই একদিন করেছে কি সুরুচি, মহারাজের রাজপ্রাসাদে গিয়ে হাজির। মহারাজ, রাজ দরবারে গিয়ে হাজির। মহারাজ, কি সুরুচি এখানে কেন এসেছো? না বলে, মহারাজ আমি আজকে আপনার কাছে একটা জিনিস চাইব, আপনাকে দিতে হবে। কি জিনিস? যেটা তুমি অন্তরে চাইলে আমি তোমাকে দিতাম না? না মহারাজ, হয়তো দিতেন, কিন্তু সেটা আপনি জানতেন, আমি জানতেন। আপনি যদি কথা দিয়ে কথা না রাখেন, তাই এখানে প্রমাণ সহ আমি কথা বলতে চাই। সভাসদ সবাইয়ের সামনে আপনি আমার মাথায় হাত রেখে 3 সত্যি করুন। আমি যা চাইবো আপনি দেবেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেদিন শুনি রাজা উত্তানপাত বুঝতে পারলো না যে সুরুচির চাওয়াটা সেদিন কি ভয়ঙ্কর ছিল।
সুরুচির চাওয়াটা সেদিন কি ভয়ঙ্কর ছিল। বলো সুরুচি, তুমি কি চাও? এই তোমার মাথা হাত থেকে আমি 3 শক্তি করছি, তুমি যা চাইবে আমি তোমাকে দেব দেব দেব। তাহলে শুনুন মহারাজ, আমি যেটা চাইছি, আজকে এই মুহূর্তে এক কাপড়ে সুনীতিকে গলা ধাক্কা দিয়ে জঙ্গলে পাঠিয়ে দিতে হবে। সুরুচি, না সুরুচি না, দোহাই দোহাই সুরুচি, তুমি তোমার কথা ফিরিয়ে না। মহারাজ, আপনি সবার সামনে কথা দিয়েছেন, কথা যদি না দিয়ে যদি কথা না রাখেন তাকে বলে প্রতারক। আপনি যদি আমার সঙ্গে প্রতারণা করেন তাহলে আপনিও শুনে রাখেন, আমি আপনার নিজের বিবাহিত ধর্মপত্নী হয়ে আপনার এই প্রতারণার জন্য রাজ্যের প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে আমি আপনার নামে বিদ্রোহ ঘোষণা করব। সুরুচি, হে ভগবান, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করে বলবো সুনীতিকে আমার ভয়ানক কথা। ভক্তমণ্ডলী মায়েরা, যাকে প্রাণের চেয়ে এত ভালোবাসে, কি করে বলবে সুনীতি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও? ওমা, মহারাজ বলতে সংকোচ করছেন, কিন্তু যারা প্রকৃত সতী সাধ্বী রমণীয় হয়, স্বামীর মনের ভাষা তারা উপলব্ধি করে। যারা সতী সাধ্বী রমণী হয়, স্বামীর মনের ভাষা তারা উপলব্ধি করে। তাই সুনীতিমা করলেন কি জানেন? মহারাজ শয়ন কক্ষে শয়ন করে আছে, ভেতরে গিয়ে গহনাগুলো খুলছেন, চোখের জলে ভাসতে ভাসতে গহনাগুলো খুলতে খুলতে মাত্র একখানা শাড়ি নিয়ে দূর থেকে মহারাজকে প্রণাম করে বলছেন, হে মহারাজ, জীবনের যাত্রাপথে যদি কোনো কিছু করিয়াছি অন্যায় সাধন, আমাকে আপনি ক্ষমা করে দিন। যদি কোনো দিন ফিরে আসি, যদি আবার কখনো ভালোবাসি, তবে এখানেই আমি আসব, এ মাটিকে ভালোবাসব। যদি কোনো দিন ফিরে আসি, যদি আবার কখনো ভালোবাসি, এখানে আমি আসব, এ মাটিকেই ভালোবাসব। এখানে আমি আসব, মাটিকে ভালোবাসব। আমার মাটির মা, আমার জন্মভূমি, এ মাটির ছোঁয়া পেয়ে ধন্য হলাম আমি। আমার মাটির মা, আমার জন্মভূমি,
জন্মভূমি এ মাটির ছোঁয়াতে ধন্য হলাম আমি। যদি কোনোদিন ফিরে আসে আবার কখনো ভালোবাসি এখানে আমি আসব এ মাটিকে ভালোবাসব। যদি কোনোদিন আবার কখনো ভালোবাসি এ মাটিতে মহারাজ, জীবনে চলার পথে যদি কিছু অন্যায় করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিন মহারাজ। আমি জন্মের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। এই বলে রানীমা সুনীতিমা মহারাজকে প্রণাম করে বাস্তুদেবীকে প্রণাম করছেন। কি বলে? আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। আস্তে চলে যাই, আমি 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 চলে যাই। ও মা জননী জন্মভূমি তাও গো বিদায়। ও মা জননী জন্মভূমি তাও গো বিদায়, বিদায় মা। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মোছো আখি দোয়া
মোছো রাতে দুয়ার খোলো দাও বিদায় আমার যাওয়ার সময় হলো দাও বিদায় মোছো রাতে দুয়ার খোলো দাও বিদায়। সুনীতি মা মহারাজকে প্রণাম করে বাস্তু দেবীকে প্রণাম করে মহারাজকে না জানিয়ে বেরিয়ে পড়লেন গভীর অজানার পথে। ওমা, খাওয়া নেই, দাওয়া নেই, বিশ্রাম নেই, ঘুম নেই, অন্ধকার মানে না, কাঁটা বন মানে না, হাঁটার বিরাম নেই, বেরিয়ে চলে গেল মা। আহা, 15 দিন রাস্তা হাঁটার পর একটা গভীর জঙ্গলের কাছে বটবৃক্ষের তলায় বসে পড়লেন ঢিপ করে। হে ভগবান, আমি এখন কোথায় যাব বলতে পারো প্রভু? যাকেই জিজ্ঞাসা করি সবাই মুখ ফিরিয়ে নেয়। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। দুনিয়া মানুষ আছে, সেই দুনিয়া এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। ও এখন তো আর দারুণ সময়, বদলে গেছে দিন। এখন তো আর দারুণ সময়, বদলে গেছে দিন। এখন তো আর দারুণ সময়, বদলে গেছে দিন। কেউ আমারে চায় না দিতে একটু সময়ের ঋণ। আমার মনের বাগান রইল খালি, সেই বাগানের সুজন মালি। বলো কোথায় পাই এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া
অঝোর নয়নে কাঁদছেন সুনীতি মা বসে বসে একা। এমন সময় দেখা গেল একজন ঋষি ওই দিকেই আসছে। ঋষি বলছেন, কে মা তুমি? কোত্থেকে এসেছো? কোথায় যাবে? বাবা বাবা, আমি একজন হতভাগিনী রমণী। না রে মা, তুই হতভাগিনী নোস, তুই ঠিক জায়গায় এসে পড়েছিস। শোন, ওই যে হংস সরোবর দেখছো, ওই হংস সরোবরের ওপারে কক্রুমুনির আশ্রম আছে। তুমি ওই আশ্রমে চলে যাও। ওই আশ্রমে প্রতিদিন বহু ভক্ত সমাবেশ হয়, ভাগবতীয় কথা আলোচনা হয়, আর ভগবানের প্রসাদ হয়। বাকি জীবনটা তুমি এই কক্রুমুনির আশ্রমে ভাগবত শুনে ভগবানের প্রসাদ পেয়ে বাকি জীবনটা ওখানে কাটিয়ে দেবে। আহা, ওমা, যেই না বলেছে সুনীতি মা করেছি কি জানেন? ছুটে গিয়ে কক্রুমুনির আশ্রমে গোবিন্দের চরণে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে সুনীতি মা বলছে, প্রভু, জীবনে যদি কোনো সৎকর্ম করে থাকি, যদি পুণ্য করে থাকি, তুমি শুধু আমাকে এইটুকু কৃপা করো, তুমি শুধু আমাকে এইটুকু কৃপা করো। জীবনে যতদিন বেঁচে থাকবো, মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন একদিনের জন্য হলেও আমি আমার স্বামীর চরণ সেবা করার সৌভাগ্য লাভ করতে পারি। তাই এত কষ্ট পেয়েছে, তবু ভগবানকে বলছে জীবনে যতদিন বেঁচে থাকবো, মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন একদিনের জন্য হলেও আমি যেন স্বামীর চরণ সেবা করার সৌভাগ্য লাভ করতে পারি। আহা, ও মা, সুনীতি মা রয়ে গেল কক্রমুনির আশ্রমে, প্রতিদিন ভগবানের প্রসাদ পায়। ও মা, কেউ তো নেই, তবু বলে রাখি, কাল থেকে চেষ্টা করবেন হরিনাম করার সার্থকতাটা এখানে। আমি আগেও বলেছি, হরিনাম করে যদি হরির কথা, ভগবানের কথা না মানেন, তাহলে করে কোনো লাভ নেই। কাল থেকে সবাই ভগবানের প্রসাদ সেবী হবে। যা কিছু করবেন ভগবানকে জানিয়ে করবেন। এক গ্লাস জল যদি তাকে দিয়ে খেয়েছেন বেঁচে যাবেন, তাকে না দিয়ে যদি এক গ্লাস জল খেয়েছেন, ওই জল একদিন পেট থেকে গাছ হয়ে বেরোবে। কেন? মাল সব তার। তাই যার মাল তাকে না দিয়ে খেলে চুরি করা হয়। ভগবান গীতায় বলেছিলেন, যৎকরসি যুজুষ্ণাসি যুজুহাসি তদাসি যৎ তত্তপস্যসি সকৌঞ্চ তৎকুরুষ্ব মদর্পণম। অর্জুন, যা কিছু করবে আমাকে জানিয়ে করবে, কোথাও যাবে আমাকে জানিয়ে যাবে, কিছু খাবে আমাকে দিয়ে খাবে। আর শোনো, আমাকে না জানিয়ে এক পাও তুমি ফেলতে পারো না। তাই মা, আপনারাও চেষ্টা করবেন ভগবানের প্রসাদ সেবী হবার, ভগবানের প্রসাদ ভোজন করবার। ভগবানকে প্রসাদ দিলে, ভগবানকে নিবেদন করলে ভগবান খায় তো? হ্যাঁ গো মা, খায় তো বাবা। পাথরের ঠাকুর কথা বলে, পাথরের ঠাকুর কথা বলে, বলালে বল, প্রমাণ দেখবেন। দক্ষিণেশ্বরে যারা রানী রাসমণি সিরিয়াল দেখেছেন, দক্ষিণেশ্বরে যে মন্দির যেদিন রাসমণি তৈরি করেছিল, পুজো কোথা থেকে এসেছিল বলুন তো? হুগলি জেলার সেই কামারপুকুর থেকে, যার নাম ছিল গদাধর। তিনি প্রথম দিন পুজোয় আসনে বসে
মাকে কিন্তু মাকে কিন্তু পাথরের ঠাকুর ভাবেনি। তিনি ভেবেছিলেন তিনি সাক্ষাৎ সাক্ষাৎ জগদীশ্বরী জগন্মাতা। তাই পরমান্নের পাত্রটা নিয়ে মা ছেলের মধ্যে যেমন কথা হয় সেইভাবে গদাধর বলছেন, ও মা, মা খেয়ে নে বলছি, খেয়ে নে ও মা, খেয়ে নে। জেনেছি যে নেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি। যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মা রাজি। যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মা রাজি। জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজে মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। মগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা। খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়। মোগল পাঠান সৈয়দ কাজী, তুমি জানো ভোজের বাজি। জেনেছি জেনেছি তারা, যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হওয়া রাজি। জেনেছি জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা, জেনেছি জেনেছি তারা। ও মা, খেয়ে নে বলছি, খেয়ে নে। ও বুঝতে পেরেছি, আমি তো ছেলে আর তুই হলি মা। তা ছেলে না খেলে কোনোদিন মা খায় গো? তা এই জন্য তুই খাচ্ছিস না? আচ্ছা, আমি খেলে তুই খাবি তো? ঠিক আছে। এই বলে সেদিন গদাধর পরমান্ন নিজে খেয়েছিলেন। আর গদাধরের শুদ্ধ ভালোবাসার টানে, গদাধরের শুদ্ধ প্রেমের টানে সেই দিন মৃন্ময় মূরতি মা চিন্ময় মূরতি ধারণ করে গদাধরের ওই উচ্ছিষ্ট পরমান্ন মা নিজে হাতে গ্রহণ করেছিলেন। হরি বল।